আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 2 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে কারেকশন পার্ট 1 শেখাবো। সুপার শর্টকাট সাজেশন, 18 বছরের প্রশ্ন বিশ্লেষণে 5 মার্ক তুলে নাও। আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের পেজ নম্বর 128 এবং 129 থেকে ক্লাস নেওয়া হবে। তোমাদের ক্লাস প্রতি শনি বুধ সন্ধ্যা 7:30 শিওর পাস বই থেকে নেওয়া হচ্ছে। বই কিনলে শিক্ষক ফ্রি। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রকিবুল 24 রয়্যাল এডিশন শিওর পাস, জাতীয় বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের জন্য বইয়ের সাথে কোর্স একদম ফ্রি। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন। তো দেখো, তোমরা যারা এই বইটি নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744599475। বইয়ের মূল্য 450 + 50 500 টাকা, সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো। কোশ্চেন 2 দেখো, 2 নম্বর কোশ্চেনটি হলো তোমাদের কারেকশন। কারেকশন সুপার শর্টকাট সাজেশন 18 বছরের প্রশ্ন বিশ্লেষণে। রুল নাম্বার 1, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যান্ড গ্রুপ ভার্বস। সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রিপোজিশনের ভুল ব্যবহার থেকে। নির্দিষ্ট কিছু শব্দের পর নির্দিষ্ট প্রিপোজিশন বসে। তো দেখো, তোমাদের জন্য আমি এখানে কিন্তু রুলস দিয়েছি। আপাতত রুলসগুলো মুখস্থ করো। ইনসিস্টেডের পরে তোমাদেরকে অবশ্যই অন বসাতে হবে। ইনসিস্টের পরে অন বসাতে হয়, এরপরে পজিটিভ বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই রুলসটি মুখস্থ করো। ইনসিস্টেডের পরে সর্বদা প্রিপোজিশন হিসাবে অন বসে, এরপরে পজিটিভ ফর্ম বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। পরের রুলটি দেখো, প্রিফেয়ার। প্রিফেয়ারের পরে দুটি ভার্ব থাকলে আইএনজি টু আইএনজি করতে হয়, অর্থাৎ মাঝখানের টু বসাতে হবে এবং দুই পাশে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে দেখো, প্রিফেয়ারের সাথে টু বসে, দেন বসে না, অর্থাৎ দেন থাকলে দেনকে কিন্তু তুলে দিতে হবে। পরেরটি দেখো, প্রিফারেবল টু। প্রিফারেবল টু, তো দেখো প্রিফারেবল নিজেই কম্পারেটিভ, এর আগে মোর বসে না, এর সাথে সর্বদা টু বসে। প্রিফারেবল কোনো জায়গায় থাকলে এর আগে কখনো মোর বসানো যাবে না, মোরকে বাদ দিয়ে টু বসাতে হবে। পরের রুলসটি দেখো, রিজাইন, ইনফর্ম, রিজেম্বল। রিজাইন, ইনফর্ম, রিজেম্বল, এগুলোর পরে সাধারণত কোনো প্রিপোজিশন বসে না। এই ওয়ার্ডগুলো যেখানে দেখো এরপরে কখনো তোমাদের প্রিপোজিশন বসানো যাবে না। এবার চলে যাব বোর্ড কোশ্চেন এক্সাম্পল। দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 14, 19, 23 এসেছে, আর 7 কলেজে 22 এবং 24 সালে এসেছে। তো বুঝতে পারতেছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। তো দেখো, ইনকারেক্ট কি দেওয়া ছিল, হি ইনসিস্টেড মি টু গো দেয়ার। তো আমি তোমাদেরকে আগেই বলেছি ইনসিস্টেড, ইনসিস্টেডের পরে অবশ্যই তোমাদেরকে অন প্রিপোজিশন হিসাবে অন বসাতে হবে। এরপরে তোমাদেরকে অবশ্যই পজিটিভ বসাতে হবে। দেখো এখানে কি আছে, মি। মি এর পজিটিভ ফর্ম কি, মি এর পজিটিভ ফর্ম হলো মাই, এই কারণে এখানে মাই বসিয়েছি। এরপরে তোমাদের কি করতে হবে, আইএনজি করতে হবে, যে মূল ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ ইনসিস্টেডের পরে অন বসে, এরপরে পজিটিভ বসে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে মূল ভার্ব হলো গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল গোয়িং। এরপরে দেয়ার, দেয়ার বসিয়েছি, আর টু থাকলে টুটিকে বাদ দিতে হয়, তাই আমি এখানে টুকে বাদ দিয়েছি। এখানে অ্যান্সার হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের রুলটি দেখো, প্রিফেয়ার এরপরে আইএনজি টু আইএনজি হয়। তো দেখো আমি প্রশ্ন দিয়েছি, আই প্রিফেয়ার রিড দ্যান রাইট। একটু আগেই বলেছি প্রিফেয়ারের পরে আইএনজি টু আইএনজি করতে হয়। তো দেখো রিটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রিটিং, আর রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল রাইটিং। এবং দ্যানকে কি করতে হবে, তুলে দিতে হবে, দ্যানকে তুলে দিয়ে টু বসাতে হবে। পরের এক্সাম্পলটি দেখো,
she prefers to sing than to dance। তো প্রিফেয়ার বা প্রিফেয়ার্স এর পরে কি করতে হবে, আইএনজি টু আইএনজি করতে হবে। তো দেখো এখানে কি আছে, সিং, সিঙ্কের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া হয়ে গেল সিঙ্কিং। দেন এবং দেনকে বাদ দিতে হবে এবং টু রাখতে হবে। আর দেখো আছে ড্যান্স, ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ড্যান্সিং। শি প্রিফেয়ার্স সিঙ্কিং টু ড্যান্সিং। তো দেখো আমি এখানে কারেক্ট লিখে দিয়েছি, শি প্রিফেয়ার্স সিঙ্কিং টু ড্যান্সিং। তো দেখো প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 14, 15, 23 এবং 7 কলেজ 19 এবং 21 সালে এসেছে। বুঝতে পারতেছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। এবার দেখো প্রিফারেবল টু, প্রিফারেবল টু, প্রিফারেবল নিজেই কম্পারেটিভ, এর আগে মোর বসে না, সর্বদা টু বসাতে হয়। দেখো ইনকারেক্ট বাক্যটি কি আছে, ডেথ ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস। তো দেখো প্রিফারেবল নিজেই কম্পারেটিভ, তাই এর আগে কখনো মোর বসবে না। প্রিফারেবল নিজেই কম্পারেটিভ, তাই এর আগে কোনো মোর বসানো যাবে না। এবং দেন থাকলে দেনকে পরিবর্তন করে সর্বদা টু বসাতে হবে। দেখো অ্যান্সার লিখে দিয়েছি, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস, অর্থাৎ প্রিফারেবল এর পূর্বে কখনো মোর বসবে না, মোরকে কেটে দিলাম এবং দেনকে থাকলে দেনকে পরিবর্তন করে বসাতে হবে টু। অ্যান্সার হবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এরপরে দেখো দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট, দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট। তো প্রিফারেবলের আগে কখনো মোর বসানো যায় না, আর দেন থাকলে দেনকে পরিবর্তন করে টু বসাতে হয়। দিস ইজ প্রিফারেবল টু দ্যাট, দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। দেখো এই প্রশ্ন দুইটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2011 এবং 12 সালে এসেছে। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখো। প্রিফারেবল নিজেই কম্পারেটিভ, তাই এর আগে কখনো মোর বসানো যাবে না, এবং দ্যাট থাকলে দ্যাটকে পরিবর্তন করে, যদি তোমাদের দেন থাকে দেনকে পরিবর্তন করে টু বসাতে হবে। পরেরটি দেখো, হি ডাইড অফ দ্য কান্ট্রি। তো দেখো দেশের জন্য যদি কেউ মারা যায়, দেশের জন্য মারা গেলে প্রিপোজিশন হিসাবে ফর বসাতে হয়। তো এখানে অফকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ফর। হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য কি গেল, মারা গেল। দেশের জন্য মারা যাওয়া প্রিপোজিশন অফ বসে না, ফর বসে। পরেরটি দেখো, ইনফর্ম দিস ম্যাটার অফ দ্য প্রিন্সিপাল। তো দেখো ইনফর্মের পরে তোমাদেরকে কি বসাতে হবে, ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে। তো দেখো ইনফর্ম, ইনফর্মের পরে কি বসাতে হবে, প্রথমে ব্যক্তি বসাতে হবে। তো এখানে ব্যক্তি কি, ব্যক্তি হলো দা প্রিন্সিপাল। তো দেখো আমি এখানে ব্যক্তি দা প্রিন্সিপাল বসিয়েছি, দা প্রিন্সিপাল ব্যক্তি বসিয়েছি। এরপরে তোমাদেরকে কি বসাতে হবে, অফ, সূত্র থেকে বসালাম অফ। এরপরে বাকি অংশ, এখানে বাকি অংশ দেখো দা ম্যাটার, দা ম্যাটার। এখানে অ্যান্সার হবে ইনফর্ম দা প্রিন্সিপাল অফ দ্য ম্যাটার, ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দ্য ম্যাটার। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 10, 13 এবং 22 সালে এসেছে। দেখো প্রশ্ন কিন্তু বারবারই রিপিট হয়। পরের রুলটি দেখো, রিজাইন, ইনফর্ম, রিজেম্বল, এগুলোর পরে সাধারণত কোনো প্রিপোজিশন বসে না। যেমন দেখো মিস্টার আলী হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট। তো দেখো রিজাইন্ডের পরে কখনো প্রিপোজিশন বসে না, রিজাইন্ডের পরে প্রিপোজিশন বসে না। এখানে ফ্রম ছিল, ফ্রমকে কেটে দিতে হবে, বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে দেখো মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। পরেরটি দেখো, হি ইজ অ্যাংরি, হি ইজ অ্যাংরি উইথ ইয়োর কন্ডাক্ট। তো দেখো ব্যক্তির সাথে যদি রাখলে, কেউ যদি ব্যক্তির সাথে রাখে তাহলে বসবে উইথ, আর আচরণে রাখলে বসাতে হবে অ্যাট। তো দেখো এখানে হি ইজ অ্যাংরি উইথ ইয়োর কন্ডাক্ট, অর্থাৎ সে তার আচরণে কি হলো, রাগান্বিত হলো। কারো আচরণে যদি রাগান্বিত হয় তখন প্রিপোজিশন হিসাবে উইথ বসে না, প্রিপোজিশন হিসাবে অ্যাট বসাতে হয়। আশা করি এটিও তুমি বুঝতে পেরেছো। এবার চলে যাব 2 নম্বর রুলে। 2 নম্বর রুলটি দেখো, এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, অর্থাৎ বাক্যের মাঝে প্রশ্নবোধক শব্দ। তো দেখো শর্টকাট রুলস আমি তোমাদের জন্য লিখে রেখেছি। কোনো বাক্যের মাঝখানে যদি WS কোশ্চেন থাকে, যেমন হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, তাহলে তোমাদেরকে স্ট্রাকচারটি গঠন করতে হবে। প্রথমে সাবজেক্ট বসাতে হবে
এরপরে ভার্ব বসবে। ডু ডাজ ডিড কখনো বসানো যাবে না। আমি আবার বলি, যদি কোনো বাক্যের মাঝখানে, কারেকশনের ক্ষেত্রে বাক্যের মাঝখানে যদি WSC কোশ্চেন থাকে, যেমন হোয়ান, হোয়েন, হোয়াই, হোয়াট এগুলো থাকে, তখন স্ট্রাকচার গঠন করতে হবে। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে। সেখানে কখনো ডু ডাজ ডিড বসানো যাবে না। এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে পারবা। দেখো, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তো দেখো এখানে কি আছে, মাঝখানে WS কোশ্চেন আছে। মাঝখানে WS কোশ্চেন কি আছে, হোয়ার আছে। যদি মাঝখানে WS কোশ্চেন থাকে, তখন তোমাদেরকে স্ট্রাকচার কি গঠন করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো হি। এরপরে দেখো এখানে কি আছে, ডাজ। আমি আগেই বলেছি ডু ডাজ ডিড এগুলো বসানো যাবে না। তো ডাজকে কি করতে হবে, বাদ দিতে হবে। এরপরে ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে লিভ। তো দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এখানে বাক্যের মধ্যে যদি ডাজ থাকে, বাক্যের মধ্যে ডাজ থাকলে মূল ভার্বের সাথে এস বসাতে হবে। ডাজ থাকলে মূল ভার্বের সাথে এস বসাতে হবে। যদি এখানে ডিড থাকতো, ডিড থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। এখানে যদি ডিড থাকতো তখন অ্যান্সার হতো লিভড। এখানে যদি ডাজ থাকে, এখানে যদি ডাজ থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এস, অর্থাৎ লিপস। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটি দেখো, ডু ইউ নো হোয়েন উইল হি কাম। তো দেখো প্রথমে এখানে কি আছে, হোয়েন, মাঝখানে WS কোশ্চেন। তাহলে স্ট্রাকচার কি হবে, প্রথমে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো হি। এরপরে মূল ভার্ব দেখো এখানে আছে, মূল ভার্ব হলো কাম। আর যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব থাকে, তাহলে সাহায্যকারী ভাবকে তো সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে সাবজেক্ট হলো হি আর সাহায্যকারী ভাব হলো উইল। তো উইলকে সাবজেক্টের পরে বসালাম, এখানে অ্যান্সার হবে হি উইল কাম। দেখো প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় এসেছে। পরেরটি দেখো, টেল মি হোয়াট ইজ ইউর নেম। টেল মি হোয়াট ইজ ইউর নেম। তো দেখো এখানে কি আছে, এখানে আছে হোয়াট, WS কোশ্চেন। তো দেখো মাঝখানে WS কোশ্চেন থাকলে প্রথমে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো কি আছে, ইওর নেম। এরপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব হলো ইজ। তো ইজ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে টেল মি হোয়াট ইওর নেম ইজ। এটি কিন্তু 7 কলেজের প্রশ্ন, 2021 সালে এসেছে। পরেরটিতে দেখো, পরেরটিও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডু ইউ নো হোয়াই হ্যাজ হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। 7 কলেজ 2023 সালের প্রশ্ন। তো দেখো এখানে কি আছে, হোয়াই আছে। যদি হোয়াই থাকে তাহলে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হলো হি, তাই আমি এখানে সাবজেক্ট হি বসিয়েছি। এরপরে দেখো সাহায্যকারী ভাব থাকলে সাহায্যকারী ভাব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভাব হিসেবে আছে হ্যাজ, হ্যাজ বসিয়েছি। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ফেল্ড, তো ফেল্ড বসিয়েছি। পরের বাকি অংশটুকু ঠিক থাকবে, ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ মাঝখানে WS কোশ্চেন থাকলে তোমাদেরকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে সাহায্যকারী ভাব থাকলে সাহায্যকারী ভাব বসাতে হবে, এরপরে মূল ভার্ব বসাতে হবে, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ এবছর এইখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা। এবার চলে যাব 3 নম্বর রুলে। 3 নম্বর রুলটি দেখো, জিরান্ড ভার্সেস ইনফিনিটিভ, ক্যান নট হেল্প, মাইন্ড, নো। তো দেখো কোনো বাক্যের মধ্যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প অথবা উড ইউ মাইন্ড অথবা লুক ফরওয়ার্ড টু, এই রুলসটি খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মুখস্থ করে নাও। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু থাকে, তাহলে সর্বদা কি করতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর কোনো বাক্যের মধ্যে নোটিস লার্ন, নোটিস লার্ন, এক্সপ্লেইন, নোটিস লার্ন যদি এক্সপ্লেইন থাকে তাহলে এরপরে সর্বদা হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, আই ক্যান নট হেল্প, আই ক্যান নট হেল্প। এরপরে দেখো এখানে কি আছে, লাভ। তো কি করতে হবে, ক্যান নট হেল্পের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে আই ক্যান নট হেল্প লাফিং। পরেরটি দেখো, হি কুড নট হেল্প গো দেয়ার। তো দেখো এখানে কি আছে, কুড নট হেল্প আছে। কুড নট হেল্প থাকলে
এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি যুক্ত করে দিয়েছি, এরপরে বাকি অংশটুকু দেয়া ঠিক থাকলো। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 14, 16, 19 এবং 7 কলেজ 2023 সালে এসেছে। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর। তো দেখো উড ইউ মাইন্ডের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এখানে ভার্ব কি ক্লোজ, ক্লোজের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ক্লোজিং। আর টু থাকলে টুডিকে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। আবার দেখো উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। তো দেখো এখানে কি আছে, টু আছে, টু থাকলে টুডিকে তুলে দিতে হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে আছে হ্যাভ, হ্যাপের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যায় হ্যাভিং। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, জাতীয় বিশ্ববিদ্যালয় 11 এবং 15 সালে প্রশ্নটি এসেছিল। পরেরটি দেখো, দ্য গার্ল নোজ টু ড্রাইভ এ কার, অথবা দে নো টু সুইম। তো কোনো বাক্যের মধ্যে নোটিস, লার্ন, এক্সপ্লেইন, নোটিস, লার্ন, এক্সপ্লেইন থাকলে এরপরে অবশ্যই তোমাদেরকে হাউ টু বসাতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে নোটিস, লার্ন, এক্সপ্লেইন থাকলে এরপরে অবশ্যই তোমাদেরকে হাউ টু বসাতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। যেমন দেখো এখানে কি আছে, দ্য গার্ল নোজ টু ড্রাইভ এ কার। তো দেখো নোটিস, লার্ন, এক্সপ্লেইন থাকলে তোমাদেরকে বসাতে হবে হাউ টু, টু থাকলে টুটিকে তুলে দিতে হবে এবং পরের বাক্যটুকু ঠিক থাকবে। পরেরটি দেখো, দে নো টু। তো দেখো নোটিস, লার্ন, এক্সপ্লেইন এর পরে অবশ্যই হাউ টু বসাতে হয়, হাউ টু বসিয়েছি, পরের অংশটুকু ঠিক থাকবে। তো অ্যান্সার দিয়েছি দেখো, দ্য গার্ল নোজ হাউ টু ড্রাইভ এ কার। আর একটা অ্যান্সার দিয়েছি দেখো, দে নো হাউ টু সুইম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। রুলসটি খুব ইম্পর্টেন্ট। নোটিস, লার্ন, এক্সপ্লেইন এর পরে হাউ টু প্লাস ভার্ব বসাতে হয়। পরেরটি দেখো, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। তো কোনো বাক্যের মধ্যে যদি লুক ফরওয়ার্ড টু থাকে, লুক ফরওয়ার্ড টু থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে কি আছে দেখো, মিট আছে, তো মিটের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে মিটিং। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। এবার চলে যাব রুল নাম্বার 4-এ। 4 নম্বর রুলটি দেখো, প্রোনাউন, এগ্রিমেন্ট অ্যান্ড সিকোয়েন্স। তো দেখো বাক্যের মধ্যে সাবজেক্ট যদি ওয়ান থাকে, এর পজিটিভ হিজ অথবা হার না হয়ে ওয়ান্স হয়। মুখস্থ রাখো, কোনো বাক্যের সাবজেক্টে ওয়ান থাকলে তোমাদেরকে ওয়ান্স বসাতে হবে, হিজ অথবা হার বসানো যাবে না। মুখস্থ রেখে নাও, কোনো বাক্যের মধ্যে ওয়ান থাকলে তোমাদেরকে হিজ অথবা হার বসানো যাবে না। হিজ অথবা হার থাকলে হিজ অথবা হারকে বাদ দিয়ে ওয়ান্স বসাতে হবে। পরেরটি দেখো, লেট এর পরে সর্বদা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, যেমন মি, আস, হিম, দেম বসে। তোমরা মুখস্থ করো, লেট এর পরে সবসময় কি করতে হবে, অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। লেট যেখানেই থাকবে এরপরে কখনো সাবজেক্টিভ ফর্ম হবে না, সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কোনো বাক্যের মধ্যে যদি একাধিক পার্সন থাকে এবং সেই বাক্য দ্বারা যদি দোষ স্বীকার করে তাহলে 1, 2, 3 হবে, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, এরপরে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন বসাতে হবে। অর্থাৎ একই বাক্যের মধ্যে অনেকগুলো পার্সন থাকলে আর সেই বাক্য দ্বারা যদি দোষ স্বীকার করে তাহলে প্রথমে তোমাদেরকে ফার্স্ট পার্সন বসাতে হবে, এরপরে সেকেন্ড পার্সন বসাতে হবে, এরপরে থার্ড পার্সন বসাতে হবে। এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ওয়ান শুড ডু হিজ ডিউটি, ওয়ান শুড ডু হিজ ডিউটি। এখানে দেখো কি আছে, হিজ আছে। তো ওয়ান থাকলে সাবজেক্টে যদি ওয়ান থাকে তাহলে হিজকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ওয়ান্স, ওয়ান ডট ডট ওয়ান্স। প্রশ্নটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 12, 14, 21 এবং 24 সালে এসেছে। বুঝতে পারতেছো বাক্যটা কতটা ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। জাতীয় বিশ্ববিদ্যালয় 13, 7 কলেজ 2023 সালে এসেছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লেট থাকে, লেটের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসানো যায় না, লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো দেখো ইউ এর অবজেক্ট ফর্ম কি, ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ। আর আই এর অবজেক্টিভ ফর্ম কি, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। অর্থাৎ লেটের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এখানে আই যেহেতু সাবজেক্টিভ ফর্ম আছে সুতরাং আই এর অবজেক্ট ফর্ম বসিয়েছি মি, পরের অংশটুকু ঠিক থাকবে। লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। পরেরটি দেখো, ইউ, রূপা অ্যান্ড আই আর গিল্টি। তো দেখো
আমি, রূপা এবং সে কি হয় দোষী। বাক্য দ্বারা কি করেছে দোষ স্বীকার করেছে। কোনো বাক্য যদি দোষ স্বীকার করে তাহলে প্রথমে তোমাদেরকে ফার্স্ট পারসন বসাতে হবে। এখানে ফার্স্ট পারসন কি আই, এরপরে সেকেন্ড পারসন বসাতে হবে, সেকেন্ড পারসন হলো ইউ, এরপরে অ্যান্ড দিয়ে থার্ড পারসন বসাতে হবে। এখানে থার্ড পারসন কি রূপা, তো আমি এখানে প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন বসিয়েছি, এরপরে আর গিল্টি। বাক্য দ্বারা যেহেতু দোষ স্বীকার করেছে তাই এখানে আমি প্রথমে ফার্স্ট পারসন, এরপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন বসিয়েছি। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, রিডান্ডেন্সি এরর, অর্থাৎ অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শব্দের ব্যবহার। তোমরা এই রুলসটি মুখস্থ রাখবা, এটি থেকেও কিন্তু পরীক্ষায় কমন চলে আসে। রিডান্ডেন্সি এরর অর্থাৎ অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত শব্দের ব্যবহার। তো দেখো, একই অর্থ প্রকাশ করে এমন দুটি শব্দ পাশাপাশি বসে না। অর্থাৎ একই অর্থ যদি প্রকাশ করে তাহলে সেটি পাশাপাশি বসানো ভুল বা বসবে না। যেমন কম্পারেটিভলি মানেই তুলনাভাবে, তাই এর সাথে বেটার, যা নিজেও তুলনামূলক বসবে না। অর্থাৎ কম্পারেটিভলির আগে, কম্পারেটিভলি নিজে যেহেতু তুলনা বোঝায় তাই এর আগে কি বসবে না, এর সাথে বেটার বসানো যাবে না। ফ্যাক্ট মানেই সত্য ঘটনা, তাই এর আগে ট্রু বসানো যাবে না। এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। তো দেখো, কম্পারেটিভলি নিজেই কম্পারেটিভ, অর্থাৎ তুলনা বুঝিয়েছি, তাই এর পরে বেটার বসানো যাবে না। বেটারকে তুলে দিলে তোমাদেরকে বসাতে হবে ওয়েল। হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে, অথবা অ্যান্সার লিখতে পারো হি ইজ বেটার টুডে। এই প্রশ্নটি দেখো ইম্পর্টেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয় 11, 21, 24 7 কলেজ 2023 সালে এসেছে। পরেরটি দেখো, দিস ইজ এ ট্রু ফ্যাক্ট। তো দেখো, ট্রু এবং ফ্যাক্ট একই অর্থ প্রকাশ করে। আর রিডান্ডেন্সি এরর, দুটি শব্দ কখনোই একই অর্থ প্রকাশ করে, দুটি শব্দ কখনোই একসাথে বসানো যাবে না। এখানে ট্রুকে বাদ দিতে হবে। দিস ইজ এ ফ্যাক্ট। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 সালে এসেছে। এবার চলে যাব রুল নাম্বার 6 নম্বর রুলটি দেখো, ডাবল নেগেটিভ। একই বাক্যে দুটি নাবাচক শব্দ, অর্থাৎ একই বাক্যে কখনো দুটি নাবাচক শব্দ বসানো যাবে না। যেমন তোমরা মুখস্থ রাখো টিল, আনটিল, আনলেস। তোমরা মুখস্থ রাখবা টিল, আনটিল, আনলেস। টিলও মুখস্থ রাখবা, টিল একটা শব্দ আমি এখানে বসাই নাই, টিল, আনটিল, আনলেস এগুলো নিজেই নেগেটিভ, তাই এরপরে কখনো ডু নট, ডাস নট বা ডিড নট বসানো যাবে না। মুখস্থ রাখো টিল, আনটিল, আনলেস, তিনটা ওয়ার্ড মুখস্থ রাখবা, টিল, আনটিল, আনলেস। এই তিনটি ওয়ার্ড নিজেই নেগেটিভ, তাই এরপরে কখনো ডু নট, ডাস নট বা ডিড নট বসানো যাবে না। বোর্ড প্রশ্ন এক্সাম্পলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ওয়েট হার আনটিল আই ডু নট কাম, ওয়েট হার আনটিল আই ডু নট কাম। তো দেখো, আনটিল নিজেই নেগেটিভ, আনটিল যেহেতু নিজেই নেগেটিভ তাই এরপরে কখনো ডু নট, ডাস নট বা ডিড নট বসানো যাবে না। এগুলো থাকলে এগুলোকে তুলে দিতে হবে। তো এখান থেকে তুলে দিব, এখানে অ্যান্সার হবে ওয়েট হার আনটিল আই কাম। তো আমি এখান থেকে অ্যান্সার লিখে দিয়েছি ওয়েট হার আনটিল আই কাম। পরেরটি দেখো, সে হেয়ার আনটিল আই ডু নট কাম, সে হেয়ার আনটিল আই ডু নট কাম। তো টিল, আনটিল, আনলেস নিজে নেগেটিভ, এরপরে কখনো ডু নট, ডাস নট বা ডিড নট বসানো যাবে না, থাকলে বাদ দিতে হবে সে হেয়ার আনটিল আই কাম। আশা করি এটিও বুঝতে পেরেছো। পরেরটি দেখো, আনলেস ইউ ডু নট হার্ড ওয়ার্ক, আনলেস ইউ ডু নট হার্ড ওয়ার্ক ইউ উইল ফেল। এই প্রশ্নটি 7 কলেজের 2023 সালের প্রশ্ন। তো দেখো, টিল, আনটিল, আনলেস নিজেই নেগেটিভ, এরপরে কখনো ডু নট, ডাস নট বা ডিড নট বসানো যাবে না। তো ডু নট আছে, ডু নটকে বাদ দিব। এখানে অ্যান্সার হবে আনলেস ইউ হার্ড ওয়ার্ক ইউ উইল ফেল। তো বুঝতে পারতেছো এই রুলসগুলো কতটা ইম্পর্টেন্ট। তো রকিবুল 24 পাবলিকেশনের যে শিওর পাস বইটি আছে, এই বইটিতে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সহজ ভাষায় রুলস আকারে দেওয়া আছে। এগুলো পড়লে এগুলোর মধ্য থেকেই তোমরা কমন পাবা।
তাই আর দেরি না করে তোমরা যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা দ্রুত রকিবুল 24 পাবলিকেশনের রয়্যাল এডিশন শিওর পাস এই বইটি অর্ডার করে নাও। দেখো বইটির দাম মাত্র মোট 500 টাকা, 450 প্লাস 50 মোট 500 টাকা। 500 টাকা দিয়ে যদি ক্রয় করো তাহলে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, কারণ বইয়ের সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয়। তাই আর দেরি না করে দ্রুত এই নম্বরে SMS করো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।